হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মায়ের মৃত্যু পার্ট 3-তে। আগের পার্টগুলো তোমরা যারা দেখেছো তাও তোমরা সকলেই গল্পটা বুঝবে, আর যারা দেখোনি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমরা ফুল ভিডিওগুলো বুঝবে, না হলে তুমি কোনো ছাতার মাথায় বুঝতে পারবে না। তো আর বেশি পকপক না করে চলো গল্পে ফিরে আসা যাক। এখন সুমনের পরিবার ঠিক করে সুমন এখন থেকে এই ঢাকা গাজীপুরের ভিতরেই থাকবে, সে আর গ্রামের বাড়িতে যাবে না। তো সেই বুঝে কাজ করা শুরু হলো। সুমনকে এখানে একটা মাদ্রাসায় ভর্তি করা হলো। সুমন চাইলেও গ্রামের বাড়িতে ফিরে যেতে পারতো না, কারণ সুমনের আব্বু আম্মুর মতামতের উপর সুমন কিছুই বলতে পারবে না। এই দেখতে দেখতে কেটে গেল একটা মাস। সুমন রুবানার সাথে তেমন একটা কথা বলতো না, আবার কথা না বলেও থাকতে পারতো না, মানে একটু না একটু কথা বলতে হতোই তার। এইসব করতে করতে কেটে গেল একটা বছর। এখন সুমন আর রুফানা কি করে জানো? এখন তারা দুজনে প্রেম করে। হ্যাঁ, এখন তারা রিলেশনে জড়িয়ে গেছে। ওইদিকে যে সুমনের বড় বোন ছিল তারও বিয়ে হয়ে গিয়েছে, আর তার একটা বাচ্চাও আছে যার নাম আব্দুল্লাহ। ভালো এবং সুন্দর একটা ফ্যামিলি সুমনের বোনের। আর হ্যাঁ, সুমন কিন্তু এখন মাদ্রাসায় আর পড়ে না, সে এখন চাকরি করে। সুমনের দেখা দেখি রুবানাও চাকরিতে জয়েন করে, আর রুবানার চাকরিতে জয়েন করার পরপরই সুমন আর রুবানার বিচ্ছেদ শুরু হতে থাকে। রুবানা যে অফিসে চাকরি করতো সেই অফিসের একটা ছেলে ছিল যার সাথে সেই সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা জানাজানি হওয়ার পর তো অনেক বড় ঘটনা ঘটে যায়। সুমন রুবানার সাথে কথা বলা একদম বাদ দিয়ে দেয়। তারপর রুবানা এই রাগে সে বাসা ছেড়ে চলে যায়। তার অফিসের সাথে একটি রুম নেয়, আর সেখানে থাকতে থাকে সেই ছেলেটার সাথে, যে ছেলেটার সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তো আর কি, সুমন আর রুবানার কথা হয় না, বহু বছর হয়ে গিয়েছে। কিছুদিন আগেই সুমনের মা সুমনকে বলে যে সুমন, রুবানার তো বিয়ে ঠিক হয়েছে, ছেলে আবার বিদেশে থাকে। সত্যি বলতে আমি আপনাদেরকে ইমোশনাল করতে চাচ্ছি না, এই কারণে আমি অনেকটা কষ্টের জায়গা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমি একটু ধারণা দিই। হ্যাঁ, রুফানা যখন রুম নেয় আর কি আলাদা, তখন প্রতিদিন রাতেই সুমন রুফানার জন্য কান্না করতো। জাস্ট একটা ক্লু দিলাম আপনাদেরকে। সুমনও এখন মোটামুটি ভালোই আছে, তার দিন কেটে যাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে। সুমন আর কি আগের মতো এতটা কথা বলে না, নিশ্চুপ হয়ে গিয়েছে। কথা বলার মতো আর আছেটা বা কি তার? সকালে ঘুম থেকে উঠতো, খাবার খেত, সোজা অফিস থেকে রাত্রে বাসায় আসতো, খাবার খেত, আবার ঘুমিয়ে পড়তো। এটাই তার ডেইলি রুটিন হিসেবে চলতে থাকে। তো বন্ধুরা, গল্পটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা কমেন্ট করো পার্ট 4 এর জন্য, না হলে আমি পার্ট 4 এ পুরোটা গল্প দিয়ে দেবো, একদম লাস্ট পার্ট। ওকে।